প্রীতি মালবাজারের একটি খুব সুন্দর টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বৃহস্পতিবার, ঈদের দিন, আর যেহেতু মেয়ের স্কুলটাও নেই আর ওর বাবার অফিসটাও বন্ধ, আর ওরা ঘুম থেকে উঠে সকালবেলায় যে এগুলা করে বেড়াচ্ছে, এই গেছে জাম, এই গেছে রাম, এগুলা খুঁজছে। আর এখন বাজে সকাল 7:30টার মতো। তো ওর বাবা কালকে আমাকে বলে রেখেছিল যে তুমি আমাকে সকাল সকাল ডাকবা না, আমি সকাল 10টার মধ্যে ঘুম থেকে উঠবো। কিন্তু নিজে তো সকালবেলা উঠেছে আমাকে উঠিয়ে রেখে দিয়েছে। তো মানুষ বলে না অভ্যাসের দাস, তো সেটাই, যেহেতু প্রতিদিন সকাল সকাল উঠে পড়ে, তো ছুটির দিনেও আর ঘুম পায় না। তো যাই হোক, ওরা এখানে এগুলো করুক, আমি যাই আমার কাজে। তো আজকে যাব একটু শপিং মলে, একটু কেনাকাটার ব্যাপার আছে, যেহেতু পয়লা বৈশাখ রবিবারে, তোমরা তো জানোই। আর একটু নতুন জামা কাপড় না পরে গেলে হয়। আর ইচ্ছা আছে একটু মন্দিরে যাব পূজা দেওয়ার জন্য। তো ফার্স্টে ভেবেছিলাম যে কিনবো না, একটু টাকা পয়সার সমস্যা আছে, তো জামা কাপড় কিনবো না। কিন্তু জানেন তো, মনটা আর মানলো না যে একটু নতুন জামা কাপড় না কিনে পূজা দিতে যাব, সেই ঘরের পুরানো জামা কাপড় পরে যাব না, মানে ভালো লাগেনি। আর মেয়েটাকে তো একটা কিছু কিনে দিতেই হয়, তাই না? আর বছরে তো একবার দুবারই কেনা হয়, সেই হলো গিয়ে তোমার দুর্গাপুজো আর এই পয়লা বৈশাখ, তাছাড়া আর কিছু কেনাকাটা হয় না সেরকম। তো সেটা ভেবেই ভাবলাম যে চলো যাই। তোই আমরা বের হয়ে পড়লাম। আর জানেন তো, যতই তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি, আর সময় দেখি আর ধরে রাখতে পারি না। সেই 12টাই বেজে গেলো বেরোতে বেরোতে। সকালে রান্না, দুপুরে রান্না, এগুলো না করে রেখে গেলে হয় বলুন? এসে তো আর কিছু করতে ইচ্ছা করে না। তো এসব করে বেরোতে বেরোতে সেই দেরি হয়ে গেল। আর আমি ওর বাবাকে বলেছি তোমার টাকা পয়সা কিছু দিতে হবে না, আমিই দিব না হয়। তো আমার কাছে কিছু টাকা ছিল, আর ফ্যামিলির জন্য একটু কিছু টুকটাক কিছু করা না আমাদের মেয়েদের একটু ভালোই লাগে, তাই না? ওদের একটু যদি ওরা আমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা যাই হোক নিয়ে যদি খুশি হয়, তাহলে ভালো লাগে না বলুন? তো আমি বলেছি আমিই দিব। তো আমার টাকা দিয়ে তো আর কিছুই হয়নি, লাস্টে ওর বাবাকেও দিতে হয়েছে। আর দেখুন জায়গাটা কি সুন্দর। তো আমরা অনেকটা জায়গায় এসে পড়েছি। তো আমরা এই পাহাড় থেকে নিচে নামছি, চালসা পার হয়েই মালবাজার। আর আমরা যে রোডটা দিয়ে এসেছি না, সেই রোডটা একদম ওইদিকে পাহাড়ে উঠে, তোমার সামসিং, ঝালং, বিন্দু, রকি আইল্যান্ড, মানে ওই দিকে। তো এত পাহাড়ের কাছে থাকি, কিন্তু পাহাড়ে কোনোদিন সেরকম ঘুরতে পারিনি। তো ইচ্ছা আছে আস্তে আস্তে পুরোটা এরিয়াই আমি ঘুরবো। আর আমরা এই চলে এসেছি মালবাজারে, আর সামনেই হলো মালবাজারের সেই হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল। তো চলো আমরা এসে পড়েছি, আর একটু পরেই গিয়ে নামবো। আর দেখুন, এসে আমরা একদম মেয়ের জামা কাপড় দিয়ে শুরু করে দিয়েছি। তো ফার্স্টে মেয়ের জামাটাই একটু পছন্দ করে নিলাম। আর এখানে চৈত্র সেলের জন্য 50% করে কিছুতেই ছাড় দেওয়া ছিল, যেহেতু চৈত্র সেল চলছিল। আর এটাই লাস্ট ডেট ছিল, 1-2 দিনের মধ্যে লাস্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা অনেক দিন হয়ে গেছে, জানেন তো, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছরের মতো এখানে এসে ঘুরে যাই। তো সেরকম কিছু একটা জিনিস পছন্দ করে নিয়ে যেতে পারছিলাম না। তো আজকে ভাবছি যাই হয়ে যাক, এখান থেকেই নিয়ে যাব। তার কারণ বাইরে গিয়ে এত রোদের মধ্যে ঘোরাঘুরি করবো না বাজারে। আর মেয়েকে নিয়ে বাইরে রোদ্রে ঘোরাঘুরি করা না অসম্ভব ব্যাপার, ও খুবই ডিস্টার্ব করে, মানে এটা চায় ওটা চায়, এ বলে জল লাগবে সেই লাগবে। তো ওর জন্য ভাবছি যাই হোক এখান থেকে একটু নিয়ে যাব। আর এখানে আসলে পরে একটু খেলাধুলাও করতে পারে, নিজের ইচ্ছা মতো এদিক সেদিক দৌড়তে পারে, সেই জন্য ভাবলাম যে এখান থেকে নিয়ে যাব। আর চলুন, আমাদের একদম মন মতো 3 জনের হয়ে গিয়েছে। আর এখন বের হব। আর বের হয়ে একটু গিয়ে কিছু খেয়ে নিই, মানে খিদেও পেয়ে গিয়েছিল। কমসে কম 1.5-2 ঘন্টার মতো এখানে ছিলাম, তো একটু খিদে পেয়ে গিয়েছে। আর মালবাজার যাব, কেক আনবো না সেটা কখনোই হতে পারে না। তো মেয়ের মানে কেক ছাড়া ও আসবেই না। তো এখানে 2 পিস কেক নিয়ে নিয়েছিলাম, আর আমরা একটু মিষ্টি, সিঙ্গারা এগুলোও খেয়ে নিয়েছি। তো এখন খাবো ভাত। খেয়ে একদম তোমাদেরকে যা যা নিয়ে এসেছি সব কিছু দেখাবো। দেখো 2 প্লাস্টিক নিয়ে এসেছি। আর মুখের হাসিটা দেখেছো, একদম মন খুলে হাসছি একদম। তো ফার্স্টেই ফেস ওয়াশটা দেখাচ্ছি। তো এই ফেস ওয়াশটাতে আমার লাভ হয়েছে, কারণ একটার দাম ছিল 140 টাকা করে। তো 2টা নিয়ে এসেছি আমি, একসঙ্গে ছিল 185 টাকার মতো পড়েছে। তো লাভ হয়েছিল না বলুন? 100 ml করে ছিল। আর একটা পারফিউম এনেছি, আর একটা লিপস্টিক নিয়ে এসেছি এলেটিনের। তো অনেক দিন ধরেই আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক কিনবো ভাবছিলাম, তো কেনা হয়ে উঠছিল না। তো এখানে গিয়ে পছন্দ হলো আর নিয়ে আসলাম। তো ওর বাবার জন্য মৌজা নিয়ে এসেছি। আর এখন খুলবো হচ্ছে আমাদের জামা কাপড়। ফার্স্ট ওর বাবার একটা জিন্স এনেছি। তো
কালারের। আর সামনে আমাদের বাড়িতে বিয়ে আছে, তো জামা কাপড়ের একটু প্রয়োজন আছে। আর আমাদের যতই থাকে সেটা আর কুলোয় ওঠে না, তোমরা তো জানোই মেয়েদের কখনোই হয় না। আর দুইটা রুমাল তো না, এগুলা তাওয়াল নিয়ে এসেছি, একটা ঠাকুরের জন্য আর একটা আমার ভাগনাকে দিব। তো যখন হয়েছিল তখন বলেছিল ছোট্ট রুমাল এনে দিতে, রুমাল না তাওয়াল এনে দিতে। আর এই যে আমার জন্য এটা কুর্তি এনেছি 2 পিসের, মতলব প্যান্ট আর মাঝে কুর্তিটা। তো আমার চুড়িদারের পিসগুলো খুব সুন্দর লেগেছিল, কিন্তু ভাবছি এখন আনবো না, কয়েকদিন পরে আনবো, কারণ আমি যদি এখন আনি তো বানাতে পারবো না, আর আমি পয়লা বৈশাখে পরে যাব। আর এই প্যান্টটা নিয়ে এসেছি, কালারটা দেখুন কেমন হয়েছে, ওটা ওর বাবা পছন্দ করে দিয়েছে। আমার সেরকম নেওয়ার ইচ্ছা ছিল না, তোর বাবা বললো যে নিয়ে নাও, তো নিয়ে নিলাম। আমাদের কি বললে পরে তো নিয়ে যাওয়া যায়, তাই না? আর মেয়ের জামাটা, তোমরা বলবা যে মেয়ের জামাটা একদম হালকা পাতলা হয়ে গেছে। ইনারের মতো দুটো গেঞ্জি নিয়েছি। আর ওর যেহেতু জামা কাপড় আরও আছে, বার্থডেতে যে উঠে এগুলো তো খোলাই হয় না, এভাবেই আছে, এর জন্য একটু কমের মধ্যেই নিয়ে নিলাম, শুধু পুজোর দিন পরায় নিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো সবাইকে টাটা।